नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। आमी कृष्णादी। आज के 15 नवेम्बर गुरु नानकेर जन्मदिन। नतून एक रेसिपि देखाबो, निरामिष फुलकपिर रोस्ट। चलो एसो देखे नेওয়া যাক কিভাবে বানাই। फुलकपि टुकरो करे केटे निये बेছে निये गरम जल दिए दिलाम, अल्प একটু নুন দিলাম, 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর একটা পেস্ট বানাবো। 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, 14-15টা কাজু বাদাম, 2 চামচের একটু বেশি 4 মগজ দিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখাই ছিল। অল্প একটু দুটো ধনেপাতার ডাল একসঙ্গে দিয়ে অল্প জল মিশিয়ে মিহি পেস্ট করে নেব। পেস্টটা এরকম দেখতে হয়েছে। 100 গ্রাম টক দই নিয়েছি। একটা বাটিতে একটু ধনে, একটু জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ, অল্প একটু নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফুলকপি রোস্ট বানাবার জন্য এই দুটো কিন্তু ভীষণ জরুরি। তেল গরম করে সাদা জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। তারপরে ফুলকপির টুকরোগুলো দিচ্ছি। ফুলকপি লাল করে ভেজে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করলেই আলু এবং ফুলকপি খুব সুন্দরভাবে ভাজা হয়। আলাদা আলাদাও তোমরা ভেজে নিতে পারো। তো আমি একসঙ্গে আলুটা আগে ভেজে তারপর ফুলকপি দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। লাল রং ধরেছে, কি সুন্দর দেখো। একটা আলু তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের উপরে, জানলাটা খোলা আছে, জানলা দিয়ে রোদ্দুর এসে এই আলুটা কড়াইয়ের উপর পড়েছে। পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে ভালো করে আলু ফুলকপির সাথে কষিয়ে নেব। সকাল থেকেই এই রোদ্দুরটা পড়ে। পূর্ব দিকে জানালা খুললেই এক ঝাঁক রোদ্দুর এসে আমার ঘর ভরিয়ে দেয়, এক ঝাঁক পাখির মতো। পাখিরা কিচিরমিচির তো করেই আমার বাগানে, এছাড়াও উপরি পাওনা হিসেবে রোদ্দুরটা পাই। বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। টাইট হয়ে গেলে অল্প জল মিশিয়ে নিতে পারো। আমি অল্প জল দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। এই পর্বে গ্যাস মিডিয়াম হাই করে রাখবে। অল্প একটু ঘি দিতে হবে। হাফ চামচ ঘি দিলাম। ঘি দিলে খুব সুন্দর সেন্ট হয়। দু একবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবারে মূল জিনিসটা দিয়ে দেব, টক দইয়ের মিশ্রণ। যে মশলাগুলো টক দইয়ের সঙ্গে ফেটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার দেওয়ার পালা। টক দই আর মশলার মিশ্রণ এই পর্বে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটাও ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল কিন্তু খুব সামান্যই দিয়েছি, তোমাদের দেখালাম। নিরামিষ এই রেসিপিটা খুব কম তেলেই হয়ে যায়। যারা মনে করো বেশি তেল খাবো না, অবশ্যই এটা ট্রাই করতে পারো। ফুলকপি রোস্ট
শুধু ফুলকপি দিয়েও করা যায়, কিন্তু অনেকের থাইরয়েডের সমস্যা আছে, তাদের জন্য ফুলকপি বাঁধাকপি খাওয়া বারণ। সে কারণে আমি একটু এর সঙ্গে আলু আর পনির মেশাবো। চাইলে এটা শুধু ফুলকপি দিয়েও করা যায়। মিশ্রণটা যখন সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আবার একটু জল মিশিয়েছি। ওপর থেকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ছড়াচ্ছি। নুন চিনি অবশ্যই দিতে হবে। কি সুন্দর রং এসেছে দেখো। খুব বেশি মশলাও লাগে না, অল্প মশলা অল্প তেলের মিশেলে খুব টেস্টি সুন্দর একটি পদ তৈরি হয় অল্প সময়ের মধ্যেই। গ্যাস মিডিয়াম রেখে বারে বারে টক দইটা কষিয়ে কষাতে কষাতেই কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একটু ঘেঁটে নিয়ে মিক্স করে দিচ্ছি। এই পর্বে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দিলাম। অল্প নুন অল্প একটু হলুদ দিয়ে পনিরটা ভেজে তুলে রেখেছিলাম। পনির আলু অ্যাডিশনাল আমি মেশালাম, এটা ছাড়াও করা যায়। ফুলকপির রোস্টের সাথে পনির আলু খেতে খুব ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এই পর্বে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। দেওয়ার পর গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ঘরে বানানো গরম মশলা, 2-4টে ধনে পাতার টুকরো ছড়িয়ে দিলে আরও সুস্বাদু হয়, আরও খেতে ভালো লাগে। দারুণ লোভনীয় দেখতে হয়েছে, ভীষণ সুন্দর খেতেও। রুটি ভাত পরোটার সঙ্গে দারুণ লাগে, দারুণ, জাস্ট অসাধারণ খেতে লাগে। শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যাবে। ফুলকপির সঙ্গে এরকম একটি নিরামিষ পদ থাকলে আহা, কোনো কথা হবে না। একটি পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি প্লেটে সাজিয়ে দিয়েছি। যেহেতু বাদাম আছে, চারমগজ আছে, গ্রেভিটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে, একদম গা মাখা মাখা হয়ে যাবে। প্রথম অবস্থায় যদি গা মাখা রাখি তাহলে খাওয়ার সময় একেবারে চচ্চড়ি হয়ে যাবে। তাই নামাবার আগে একটু গ্রেভি অবস্থায় নামাতে হবে, কারণ এটা টেনে যাবে, আগে থেকে ভেবে নিতে হবে। আমি দিয়েছি দেখো, প্রায় গা মাখা হয়ে গেছে। এটা আরও 1 ঘন্টা পরে আর একটু টেনে যাবে। তো এত সুন্দর একটা রেসিপি দেখেই মন ভরে যায়, খেতে তো দারুণ লাগে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দেবে। সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন নতুন পদ নিয়ে, নানা ধরনের ক্রিয়েটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের প্রিয় কৃষ্ণাদি। তোমরা শুধু অপেক্ষায় থেকো নতুন নতুন রান্না দেখার জন্য।